শিক্ষক, মুরব্বী, নেতা বা বিভিন্ন ব্যক্তিদের দেখে বিনয়ী হয়ে তারা আসলে শ্রদ্ধাভার উঠে দাঁড়ানো। আমাদের সমাজে আসতে দেখবেন কিভাবে শিরিক ছড়ায় জানেন? আপনার ছেলেরা যখন ক্লাসে যায়, ক্লাসে স্টুডেন্ট 50 জন আর শিক্ষক ঢুকতেছে একজন শিক্ষক ঢুকে আর সবাই দাঁড়ায় সালাম দেয়। কে আছে কিনা? আছে না এমনটা? কিন্তু উচিত কোনটা? শিক্ষক সালাম দিয়ে ঢুকবে না 50 জন ছাত্র উঠে শিক্ষককে সালাম দেবে? হ্যাঁ, এই তো চমৎকার কথা বলেছেন। কে সালাম দিবা বলেন তো? শিক্ষক সালাম দিয়ে ঢুকবে। কিন্তু আমাদের সমাজে উল্টা চলতেছে, শিক্ষক ঢুকে আর এই 50 জন ছাত্র দাঁড়ায় সম্মান প্রদর্শন করে তারপরে সালাম দেয়। এটা শিরিক, এটা চলবে না। এরপরে আসেন, আল্লাহ ছাড়া কাউকে গায়েবের ক্ষমতা বা গায়েবের হকদার মনে করা। দেখবেন আমাদের সমাজে কারোর কোনো কিছু হারায় গেলে, চুরি হয়ে গেলে বা কোনো কিছু কোনো একটা অসুবিধা পড়লে ও আয়না ভরণ দিতে যায়। আয়না ভরণ দিতে যার কাছে যায়, ওজার কাছে যায়, কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে যাওয়ার পরে ও আয়না ভরণ দেয়। ও কিভাবে আয়না ভরণ দেয় জানেন? ও জিন হাসিল করে ওই জিনের মাধ্যমে তথ্য নেয় যে ওই পণ্যটা কোথায় আছে। এটা শিরকে আকবার, গায়রুল্লাহ। বা দেখা যাচ্ছে গায়রুল্লাহর পাশাপাশি আমাদের সমাজে গায়রুল্লাহকে অনেকে রব, তার মানে গায়রুল্লাহ নামে জবেহ করে। এবং আমাদের সমাজে ওই আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে অনেকেই বিভিন্ন সমাজে দেখা যায় গায়েবী বিশ্বাস করে কোনো বান্দাকে গায়েবের একমাত্র মালিক হিসেবে হকদার বানায়। বিভিন্ন পীরদেরকে গায়েবের মালিক বানায়, বা বিভিন্ন ওলিয়া আউলিয়াদেরকে গায়েবের মালিক বানায়, বা বিভিন্ন কবিরাজকে গায়েবের মালিক বানায় গায়েবের তথ্য তার কাছ থেকে নেয়। দেখবেন অনেক সময় আগুনের একটা ঝলক দেখতে পান আপনারা আকাশে, দেখেছেন? আগুন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা, এটা কি বলেন তো? এটার নাম কি? উল্কা। কি বলেন তো এটার নাম? কিভাবে হয় জানেন? ওই আল্লাহ এবং ফেরেশতাদের মধ্যে যখন কথাবার্তা হয়, তখন ওই জিন শয়তানগুলো একটার পর একটা করতে করতে ওই কথোপকথনটা শুনতে যায়। তখন ফেরেশতারা ওই উল্কাটা ছুঁড়ে মারে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। ওই তাদের মাধ্যম ধরে এই মুশরিকগুলো আপনাদের কাছে তথ্যগুলো এনে দেয়। আর আপনারাও এদেরকে গায়েবের মালিক মনে করেন। কেউ যদি কোনো গায়েবের তথ্য দিতে পারে তাহলে আপনারা তাকে ওলিয়া মনে করেন। নাউযুবিল্লাহ। এটা শিরক, এটা চলবে না।